এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিটা হচ্ছে আপনি টিকিটের সঙ্গে পাবেন 300 অস্থায়ী টিকিট কাউন্টার। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টাফ কেবিনে তিনটি বালিশ আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আজ 16ই মে রোজ শুক্রবার বরিশাল ঘাট থেকে ছেড়ে যাবে টোটালে 3টি লঞ্চ আছে। হচ্ছে সর্বপ্রথমই অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। এটা হচ্ছে প্রথম ট্রিপেই আজকে ছেড়ে যাবে। যাত্রী আসতেছে কি পরিমাণ দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে দ্বিতীয় ট্রিপে হচ্ছে মানামি। এরপরে হচ্ছে ভায়া একটি লঞ্চ আছে, ঝালকাঠি থেকে ছেড়ে আসতে বরিশাল হয়ে চাঁদপুর ফতুল্লা যাবে। তো প্রিয় দর্শক, আজকে এই 3টে লঞ্চে কেমন যাত্রী হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আছে স্পেশাল একটি বার্তা আপনাদের জন্য। সেটা হচ্ছে মানামি লঞ্চ স্পেশালি একটা আয়োজন করেছে, যাই হোক সেটা বলবো। তো চলুন আমরা দেখে আসি আসলে কোন লঞ্চে কেমন যাত্রী হয়েছে। আজ 16 মে রোজ শুক্রবার। যাত্রীর সংখ্যা মোটামুটি ভালো দেখতে পাচ্ছি বরিশাল লঞ্চ ঘাটে। তো লঞ্চের ভিতরে কেমন যাত্রী হয়েছে চলেন আজকে সর্বপ্রথমে মানামি লঞ্চে যাব। মানামি লঞ্চ 9টা বাজলে ছেড়ে যাবে। এখন বাজে হচ্ছে 8টা বেজে ঠিক 34 মিনিট। অস্থায়ী টিকিট কাউন্টার তাদের একদম ফ্রন্ট সাইডে। এখান থেকে যারা কেবিনে যাবে, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, সেমি ভিআইপি, ভিআইপি থেকে শুরু করে যত কেবিন আছে এখান থেকে টিকিট কাটবে বা কেবিন বুকিং করবে। চলুন আমরা একটু ঘুরে আসি। তো আপনাদেরকে একটা জিনিস বলি, আজকে মানামি লঞ্চের ভিতরে মোটামুটি ভালো পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি। আর মানামি লঞ্চ একটি আয়োজন করেছে, সেটা হচ্ছে টিকিট নিলেই একটি পানি ফ্রি। এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিটা হচ্ছে আপনি টিকিটের সঙ্গে পাবেন 300 টাকা ডেকের ভাড়া। ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা, আর এই 300 টাকার সঙ্গে আপনি একটি পানি পেয়ে যাবেন, যেটা তারা এখানে একটি চার্ট দিয়েছে। সম্মানিত যাত্রী সাধারণের জন্য বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হচ্ছে মানামি লঞ্চের পক্ষ থেকে। তারা পর্যাপ্ত পানি এনে এখানে স্টক করে রেখেছে। যাত্রী কিন্তু প্রচুর, সব যাত্রী কিন্তু একটি করে পানি পাবে মানামি লঞ্চে। তো চলুন আমরা একটু ঘুরে আসি পিছন থেকে। আজকে যাত্রী দেখা যাচ্ছে মোটামুটি অনেক ভালো। এখনও প্রায় আধা ঘন্টার মতো বাকি আছে সময় বরিশাল থেকে লঞ্চ ছেড়ে যাওয়ার। তো আশা করছি আরও যাত্রী হবে। দর্শক, আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মানামি লঞ্চে ভালো পরিমাণ যাত্রী। আমরা এখন যাব হচ্ছে অ্যাডভেঞ্চার 9-তে। অ্যাডভেঞ্চার 9-তে আজকে কেমন যাত্রী হয়েছে সেটা একটু দেখে আসি। তো চলুন আমরা একটু অ্যাডভেঞ্চার থেকে ঘুরে আসি। অ্যাডভেঞ্চার আজকে গতির রাজা অ্যাডভেঞ্চার, এবং মানামিও অনেক গতি। আপনারা কমেন্টে জানাবেন কোন লঞ্চটি আজকে বরিশাল থেকে ছেড়ে সবার আগে ঢাকা যাবে। অস্থায়ী টিকিট কাউন্টার অ্যাডভেঞ্চার 9 লঞ্চে। চলুন ডেক থেকে ঘুরে আসি। সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে 404 টাকা, তবে তারা কোম্পানির পক্ষ থেকে নিচ্ছে 300 টাকা। স্টাফ কেবিন বলতে আমার যেটা মনে হচ্ছে আপনাদেরকে একটু বলি। আপনারা যারা কোম্পানির কেবিন নেবেন না অনেক দাম, এর জন্য 1000 টাকা সিঙ্গেল এবং 2000 টাকা ডাবল, তাহলে আপনারা স্টাফ কেবিন নিতে পারেন কম খরচে। স্টাফদের সাথে কথা বলবেন, তাদের যে কেবিনগুলো থাকে সেগুলো তারা ভাড়া দিয়ে থাকে, সেই কেবিন আপনারা নিতে পারবেন একটু কম খরচে। তবে সেটা নেওয়ার জন্য আপনারা স্টাফ যারা থাকে তাদের সাথে আলাপ আলোচনা করে নেবেন, তাহলেই পাবেন। তো আজকে অ্যাডভেঞ্চার 9 লঞ্চে মোটামুটি যাত্রীর সংখ্যা ভালো হয়েছে, একদম শেষ পর্যন্ত যাত্রী হয়েছে। দর্শক, আমরা মানামিতে যেটা দেখেছিলাম
সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার নয়তেও আমরা ওই একই সিস্টেমটা দেখতে পাচ্ছি। দেখেন এখানে পর্যাপ্ত পানি আছে। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চেও আপনি সকল যাত্রীর জন্য একটা টিকিটে আপনি একটি করে পানি পাবেন। এবং যেটা আমরা মানামিতে দেখেছিলাম, এখান থেকেই দেখতে পাচ্ছি মানামি লঞ্চের 4টা এখনও দেখাচ্ছে। তো এরকম হয়তোবা প্রতিটা লঞ্চই তারা এরকম আয়োজনটা করতেছে। আমার কাছে খুবই ভালো লাগছে। এই গরমে একটা করে পানি সবাইকে দিচ্ছে, পার টিকিট প্রতি একটা করে পানি। অ্যাডভেঞ্চার 9 এবং মানামি আজকে দুইটা লঞ্চেই কিন্তু এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টাফ কেবিনে তিনটি বালিশ আছে এবং 2টা ফ্যান আছে। এখানে পর্যাপ্ত বাতাস। আমি যেটা মনে করছি এখানে হয়তোবা অনেক গরম হবে, কিন্তু অনেক বাতাস এখানে। তো এই স্টাফ কেবিন যদি আপনারা কেউ নিতে চান তাহলে স্টাফদের সাথে কথা বলে নেবেন। স্টাফ কেবিন আপনারা স্বল্প মূল্যে নিতে পারবেন, তাদের সাথে আলাপ আলোচনা করে স্বল্প মূল্যে নিতে পারবেন। তো দেখি এখন হচ্ছে আমাদের সুন্দরবন 12 লঞ্চটি আছে, ওইটা একটু দেখে আসি। তো সুন্দরবন 12 ঝালকাঠি থেকে ছেড়ে আসছে, বরিশাল ঘাটে এখন ঘাট করেছে। দেখতেই পাচ্ছেন তারা সিঁড়ি দিয়েছে এবং এই যে আলারটা মোটরের সাথে বেঁধে দিয়েছে। কিছুক্ষণ বাদেই তারা এখান থেকে যাত্রী ওঠানো হলেই এখান থেকে ব্যাক করে যাবে। তবে সর্বপ্রথমে এই লঞ্চটি চলে যাবে, কারণ এটা ভায়া লঞ্চ যেহেতু। তারপরে ওই দিক থেকে অ্যাডভেঞ্চার 9, তারপরে হচ্ছে মানামি। আপনাদের আবারও আমি বলতেছি, আপনারা আমাকে কমেন্টে জানাবেন আসলে কোন লঞ্চটি আজকে এই বরিশাল থেকে ছেড়ে ঢাকা সবার আগে পৌঁছাবে। আপনারা হয়তোবা ভিডিও দেখেন এবং বলতে পারবেন। অ্যাডভেঞ্চারও কিন্তু অনেক গতি এবং মানামিরও কিন্তু অনেক গতি। তো দেখি আজকে লঞ্চ কিছুক্ষণ বাদিয়ে ছেড়ে দিবে। দর্শক, 9টা বেজে ঠিক 1 মিনিট, 9টা বেজে ঠিক 1 মিনিট বরিশাল ঘাট থেকে ছেড়ে যাচ্ছে সুন্দরবন 12 লঞ্চটি। ঝালকাঠি থেকে ছেড়ে বরিশাল হয়ে চাঁদপুর, ফতুল্লা এবং সর্বশেষ ঢাকা সদর ঘাট। দর্শক, 9টা বেজে ঠিক 32 মিনিট বরিশাল ঘাট থেকে ছেড়ে দিল অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি। দেখেন যাত্রী দৌড়ে কিন্তু লঞ্চটাকে ধরতে পারলো না। আজকে লঞ্চ ছাড়তে অনেকটা লেট করেছে। 9টায় লঞ্চ ছাড়ার কথা থাকলেও 9টা বেজে ঠিক 32 মিনিট এখন লঞ্চ ছেড়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার 9। কিছুক্ষণ বাদে প্রস্তুতি নিচ্ছে মানামি লঞ্চ, কিছুক্ষণ বাদে ছেড়ে দিবে। অ্যাডভেঞ্চার 9 এবং মানামি 2টা লঞ্চেই যত যাত্রী আছে একটি করে টিকিট কাটলেই ফ্রি পাবে একটি পানি। অ্যাডভেঞ্চার 9তেও টিকিটের সঙ্গে একটি পানি উপহার দেওয়া হচ্ছে এবং মানামি লঞ্চেও টিকিটের সঙ্গে সঙ্গে একটি পানি উপহার দেওয়া হচ্ছে প্রত্যেকটা যাত্রীকে। সিঁড়ি ওঠানো হচ্ছে মানামি লঞ্চের। অ্যাডভেঞ্চার 9 লঞ্চ ব্যাক গিয়ার কমপ্লিট হলেই মানামি লঞ্চ ছেড়ে দিবে। লঞ্চ পজিশন ঠিক করতেছে, দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই ব্যাক গিয়ারে চলে যাবে।
একজন লোকের জন্য অনেকক্ষণ অপেক্ষা করা হয়েছে, এখন মানামি লঞ্চটি ছেড়ে দিবে। নয়টা বেজে 41 বরিশাল ঘাট থেকে সর্বশেষে যাচ্ছে মানামি লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে। নয়টা বেজে 32 সময় অ্যাডভেঞ্চার নয় এবং 9টা বেজে 41 সময় মানামি। এখন বলতে হবে কোন লঞ্চটি আগে ঢাকা ঘাট করবে। কমেন্টে রিপ্লাই চাই অবশ্যই। তো দর্শক, ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।